আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মাকসুরা চলে এসেছি হোমমেড রান্নাবান্না থেকে। আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই জিনিসটা অনেকেই খায় আবার অনেকেই খায় না। এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আপনি হাঁসের মাংস আরো বেশি ভালো লাগে। তাছাড়া গরুর মাংসও কিন্তু রান্না করা যায়। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব, এই জন্য আমার লাগবে মুরগি। আমি হচ্ছে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি মুরগিটা আর ধুয়ে রেখে দিছি। এখন হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলো একটা ছোট ছুরি দিয়ে ছিলে নিতেছি। আপনারা বটির চেয়ে কিন্তু এরকম চিকন ছুরি থাকলে আপনারা সুন্দর করে কাটতে পারবেন। আর আমার মতো আপনারা এই ভুলটা কইরেন না, আপনারা এগুলোরে ছুলায়া আপনারা হচ্ছে পানিতে রেখে দিবেন, তাইলে উপরে যে খয়েরি রঙের আবরণটা দেখতে পাচ্ছেন ওইটা এমনি উঠে যাবে। তো আমিও একটু পানি নিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ ভিজাইনি, ছুরি দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি, ইনস্ট্যান্ট ভিজিয়ে রাখিনি। মাংসর পরিমাণ অনুযায়ী আমি কাঁঠালের বিচি দিব আর কি। এখন হচ্ছে আমি মশলাগুলো নিয়ে নিব। হলুদের গুঁড়া নিলাম, তারপর মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, সাথে লবণ। লবণ না দিলে তো আর টেস্ট আসবেই না। যাই হোক, এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা ছোট বাটিতে এই এক বাটি তেল পুরোটাই আমি ইউজ করব। তারপর হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর হচ্ছে তেজপাতা নিয়ে নিলাম। আমি হচ্ছে এখানে 3টা পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন, পেঁয়াজগুলোকে হচ্ছে এমনি ছোট ছোট টুকরা করে আপনারা দিবেন, 2টা রসুন দিবেন আর কি। তো রসুন আর পেঁয়াজটা আমি হচ্ছে মুরগির মধ্যে এমনি আস্ত আর কি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের সবগুলো যে মশলাগুলো আমি নিয়েছি পরিমাণ মতো, এই সব মশলা আস্তে আস্তে করে মুরগির মাংসের মধ্যে ঢেলে দিব। এখন এইখানে হচ্ছে আমার মশলাগুলো ঢালা হচ্ছে আস্তে আস্তে করে। এরপর হচ্ছে কাঁঠালের বিচিও দিয়ে দিলাম। এখন এইখানে আদা রসুন নিলাম, আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি হচ্ছে তেলটা দেওয়ার আগেই সবটাকে মাখিয়ে নিতেছি আর কি, যাতে করে হাতের মধ্যে তেল না লাগে আর কি। এখন আমি পুরা তেলটা দিয়ে দিলাম। তেলটা ঢালার পরে এটাকে আরেকটু ভালো করে সুন্দর করে মাখায় নিব আর কি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে হালকা একটু আর কি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানিও দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু পানি দিবেন। আমি হচ্ছে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা হচ্ছে আপনার প্রথম দিকে একটু বাড়িয়ে দিবেন, বলক আসার পরে আপনি হচ্ছে চুলাটাকে আগুনটা কমিয়ে দিবেন, যাতে করে সুন্দর করে আস্তে আস্তে করে হয়। তো এটা হচ্ছে যখন দেখবেন যে প্রায় হয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন, তো এরকম যখন হয়ে আসছে প্রায়, তখন আর কি আপনারা এখানে একটু জিরার গুঁড়া আর কি, মানে আমি তেলে রাখছিলাম জিরাটাকে, শুকনা জিরাটাকে আমি হচ্ছে তাওয়ায় দিয়ে একটু তেলে গুঁড়া করে নিয়েছিলাম, ওইটা আমি এখানে ব্যবহার করতেছি, মানে জিরার সাথে অন্য কোনো কিছু দিচ্ছি না। আর এরপরে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়া আর কি দিতেছি উপর দিয়ে। আপনারা দেখবেন যে গোলমরিচের গুঁড়াটা যখন দিবেন আর কি, মানে আলাদা একটা টেস্ট আসবে, কিন্তু মাংসের মধ্যে গোলমরিচের গুঁড়ার একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, একটু একটু মানে আর একটু ঝাল আসবে আর কি, ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন যে আসলে তরকারিটা কেমন টেস্ট হবে। আমার তো এখন খেয়ে নিতে মন চাচ্ছে। তো যাই হোক, আপনাদের সামনে আর খেলাম না, আমরা পরে মজা করে খেয়ে নিব। আর আপনারা অবশ্যই বাসায় এরকম ভাবে রান্না করে খেয়ে নিবেন। এরপর হচ্ছে আমি যে মশলাগুলো দিলাম, এরপর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে মানে একেবারে কম আঁচ দিয়ে আর কি, এরপরে আর কি বলক আনাবেন। তো যখন হচ্ছে আবার সুন্দর করে একটু একটু বলক আসতে থাকবে, তখন আর কি আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না কমপ্লিট আমাদের। আমি হচ্ছে এটাকে নামিয়ে নিয়েছি, একটু চামিচে তুলে দেখিয়ে দেই আপনাদের। দেখতেই পাচ্ছেন কতটা টেস্ট হয়েছে। তরকারিটা না খেলে আপনারা বুঝতে পারবেন না, খুবই ভালো হয়েছে। আর মানে কাঁঠালের বিচিগুলো এত ভালো লাগছিল, মজাই লাগছিল আর কি। আর কি বলবো আপনাদের, তো আমাদের মতো রেসিপিটা আপনারা ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খোদা হাফেজ।